সুপ্রভাত সবাইকে। তো আজকে আমি আমার বিয়ের বরের পিঁড়ি আঁকতে চলেছি। তো পিঁড়ি আঁকার জন্য প্রথমে আমি আমার বরের পিঁড়িটাকে সুন্দর করে রং করে নিলাম, কেন কি আমি মনে করি রং করলে বেটার হয় ফেব্রিক থেকে। রং করার পর আমি পিঁড়িতে বর্ডারটা এঁকে নিলাম, আর বর্ডারটা প্রপারলি আঁকতে আমার বোন আমাকে প্রচুর হেল্প করেছিল। তো ফাইনালি বর্ডারটা দেওয়ার পরে আমি পিঁড়িতে আলপনা আঁকতে শুরু করলাম। আমি চাইছিলাম একটু ডিফারেন্ট কিছু করব, তার জন্য পিঁড়িটাকে আমি আমার নিজের মনের মতো করে সাজিয়েছি। যেহেতু এটা আমার নিজের বিয়ের কাজ, নিজের বিয়ের পিঁড়ি, তার জন্য এই পিঁড়িটাকে ডিজাইন করতে আমি নিজেই চাইছিলাম। কাউকে দিয়ে সাজালে তো আরও হয়তো অনেক সুন্দর হতো, কিন্তু নিজের স্যাটিসফ্যাকশনটা আসতো না, তার জন্য এটাকে আমি নিজেই লুক দিয়েছি। তো পিঁড়ির বর্ডারের বাইরের অংশ করার পর আমি শুরু করলাম 3 নম্বর দিন পিঁড়ির ভিতরের কাজ করতে। আর যেহেতু আমার বর চাইছিল ওর পিঁড়িতে হয় প্রজাপতি অথবা ময়ূর হওয়ার জন্য, কিন্তু ময়ূরটা এই আলপনার সঙ্গে ম্যাচ করছিল না বলে আমি একটু ইউনিক স্টাইলে প্রজাপতি আঁকলাম। আর সাথে যেহেতু এটা বরের পিঁড়ি, তার জন্য আমি বরের মুকুটও আঁকলাম। তো মুকুট আর প্রজাপতির এই ইউনিক স্টাইলটা দিয়ে আমি মোটামুটি এই পিঁড়িটা এঁকে নিলাম। তো জানি না পিঁড়িটা কীরকম হয়েছে, কিন্তু আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি পিঁড়িটা যাতে সুন্দর থেকেও সুন্দর হয়। জানি না কতটুকু কি, হয়তো বা অন্য কেউ আঁকলে আরও সুন্দর হতো, অন্য আর্টিস্টরা আঁকলে, কিন্তু এটা আমি নিজের মন থেকে করেছি আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। তো যাই হোক, আমার নিজের বিয়ের পিঁড়ি, কনের হোক কিংবা বরের, প্লাস অন্যান্য সব ডেকোরেশন আমি নিজে করেছি। তো এটাই আমার কাছে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন। এটাই হচ্ছে আমার বরের পিঁড়ির ফাইনাল লুক। কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।